সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম সবাইকে। প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের সামনে হাজির হলাম। আজকেও তোমাদের জন্য স্ট্র্যাটেজিক কস্ট ম্যানেজমেন্ট যে চ্যাপ্টারটা আছে বা কৌশলগত ব্যয় ব্যবস্থাপনা যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে সাজেশন টুটা সলভ করার আগে আমরা দেখব আজকের এই ক্লাসটি যাদের জন্য, তোমরা যারা MBA ফাইনাল আছো, স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বা কৌশলগত ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান যে সাবজেক্ট আছে সেখানে স্ট্র্যাটেজিক কস্ট ম্যানেজমেন্ট চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট। আজকের সাজেশন সলভ করার আগে সাজেশনের যে প্রশ্ন সেই প্রশ্নটা একটু আগে আমরা দেখব, তারপরে এই ধরনের প্রশ্ন আসলে তোমরা কিভাবে খুব দ্রুত এবং নির্ভুলভাবে সলভ করতে পারো সেটা তোমাদের দেখাবো। খেয়াল করে স্ক্রিনে সাজেশন 2 এর প্রশ্নটা নিয়ে আসলাম। প্রথমে ক্লাসিফাই অফ দ্য ফলোইং লাইফ সাইকেল কস্ট আইটেম অ্যাজ পেজ অফ ডিজাইনিং, ম্যানুফ্যাকচারস, অপারেশন অ্যান্ড এন্ড অফ লাইফ। অর্থাৎ নিম্নলিখিত জীবনচক্র আইটেম সমূহ ডিজাইন, উৎপাদন, অপারেশন এবং জীবনের শেষ পর্যায়ে জীবন শ্রেণীবদ্ধ করুন। অর্থাৎ নিচে কিছু লাইফ সাইকেল কস্ট দিয়ে আছে, সেটাকে 4টা ভাগে ভাগ করতে হবে, মানে 4টা শ্রেণীতে আবদ্ধ করতে হবে: ডিজাইনিংয়ে, ম্যানুফ্যাকচার, অপারেশন এবং এন্ড অফ লাইফ। তো আমরা সেই লাইফ সাইকেল কস্টগুলো একটু দেখব। ডিস্ট্রিবিউশন কস্ট টাকা 5000, রিসার্চ টাকা 10000, ম্যাটেরিয়াল কস্ট টাকা 10000, ডেভেলপমেন্ট টাকা 1000, লেবার টাকা 5000, এনভায়রনমেন্টাল ক্লিন আপ টাকা 1000, অ্যাডভার্টাইজিং টাকা 5000, ওয়ারেন্টি টাকা 2000, ডিজাইন টাকা 4000, মেশিন সেট আপ টাকা 1000, ডিসপোজাল টাকা 500, ট্রেনিং টাকা 500, ডেপ্রিসিয়েশন টাকা 100 and maintenance টাকা 2000। এস্টিমেট টোটাল লাইফ সাইকেল কস্ট, এখান থেকে আনুমানিক মোট জীবন চক্র খরচ বের করতে হবে। এস্টিমেট টোটাল লাইফ সাইকেল কস্ট। তো যেহেতু কস্ট বের করতে বলছে, এখানে টোটাল টাকাগুলো আমাকে দেখাইতে হবে এই 4টা শ্রেণীর মধ্যে আবদ্ধ করে: ডিজাইনিং, ম্যানুফ্যাকচার, অপারেশন, এন্ড অফ লাইফ। তো আমরা পরবর্তী পেজে আসলাম। পরবর্তী পেজে এসে একটা ক্লাসিফিকেশন অফ লাইফ সাইকেল কস্ট আইটেম এটা সার্চ করলাম। বাম পাশে কস্ট আইটেমগুলো থাকবে। প্রশ্নের ভিতরে যতগুলো কস্ট ছিল সিরিয়াল নাম্বার দিয়ে একদম প্রথম থেকে সেই নামগুলো আগে লিখে ফেলবা। কস্ট আইটেমের এখানে 1 নাম্বার দিয়ে ডিস্ট্রিবিউশন কস্ট, 2 নাম্বার রিসার্চ, 3 নাম্বার ম্যাটেরিয়াল, 4 নাম্বার ডেভেলপমেন্ট, একদম দেখে দেখে আগে নামগুলো লিখে ফেলবা। তারপরে যতগুলো ক্লাসিফিকেশন করতে বলছে তাদের কলাম করবা, যেমন ডিজাইন, ম্যানুফ্যাকচারস, অপারেশন, এন্ড অফ লাইফ। এই 4টা কিন্তু প্রশ্নের ভিতর বলা আছে। প্রথম কাজ হলো কস্ট আইটেমগুলো দেখে দেখে লিখার পরে 4টা কলাম তৈরি করা, প্রশ্ন থেকে দেখে 4টা ক্লাসিফিকেশনেই নাম দেওয়া: ডিজাইন, ম্যানুফ্যাকচার, অপারেশন, এন্ড অফ লাইফ। এবার আমরা কস্ট আইটেমের একদম 1 নাম্বারটা দেখব, ডিস্ট্রিবিউশন কস্ট। ডিস্ট্রিবিউশন কস্ট আমরা ইতিমধ্যে প্রথম অঙ্কে জানছি, এটা অপারেশন রিলেটেড। 2 নাম্বার রিসার্চ, এটার সাথে ডিজাইন, সেই জন্য ডিজাইনের কলামে টাকাটা বসবে। ম্যাটেরিয়াল বা কাঁচামালের যে ব্যয় সেটা অবশ্যই ম্যানুফ্যাকচারের সাথে, উৎপাদনের সাথে জড়িত, সেজন্য ম্যানুফ্যাকচারে বসবে। 4 নাম্বার ডেভেলপমেন্ট, আমরা ডেভেলপমেন্ট করি ডিজাইনের জন্য, সেজন্য এটা ডিজাইনে বসবে। 1 নাম্বার লেবার, অবশ্যই ম্যানুফ্যাকচারিং কস্ট, সেজন্য ম্যানুফ্যাকচারে বসবে। 6 নাম্বার এনভায়রনমেন্ট ক্লিন আপ। এনভায়রনমেন্ট ক্লিন আপ বলতে আমরা বুঝি পরিবেশ পরিষ্কার করা, এটা এন্ড অফ লাইফ। অ্যাডভার্টাইজিং, বিজ্ঞাপন যেটা, সেটা অবশ্যই অপারেশনে যাবে, পরিচালন সংক্রান্ত খরচ। ওয়ারেন্টি, এটাও অপারেশনে যাবে। ডিজাইন, ডিজাইনিংয়ে যাবে। মেশিন সেট আপ, এটা ম্যানুফ্যাকচারের সাথে রিলেটেড। ডিসপোজাল, এটা নিষ্পত্তি, এটা এন্ড অফ লাইফের সাথে। ট্রেনিং অবশ্যই ম্যানুফ্যাকচারের সাথে রিলেটেড। ডেপ্রিসিয়েশন, সেটাও ম্যানুফ্যাকচারের সাথে অবশ্যই। মেনটেন্যান্স, সেটাও ম্যানুফ্যাকচারের সাথে। এভাবে যে কস্টগুলো যে শ্রেণীর আওতাভুক্ত সেগুলোর ভিতরে কিন্তু ইনক্লুড হয়ে যাবে। তো এভাবে তুমি যদি 3-4টা অঙ্ক করো, তোমার একটা আইডিয়া চলে আসবে কোন কস্ট আইটেমগুলো কোন ক্লাসিফিকেশনের মধ্যে আবদ্ধ হবে। তো আমরা এখন সব ডিজাইনের সব টাকাগুলো যোগ করলাম, 10,000, 1,000, 4,000, টোটাল 15,000। ঠিক একইভাবে ম্যানুফ্যাকচারের যে কয়টা টাকা 10,000, 5,000, 1,000, 500, 100, 2,000 মিলে মোট 18,600।
অপারেশনের যে টাকা আছে 5,000, 5,000, 2,000, 12,000, এন্ড অফ লাইফ 1,000, 500, 1,500। টোটাল লাইফ সাইকেল কস্ট হবে 15,000 প্লাস 18,600 প্লাস 12,000 প্লাস 1,500। টোটাল লাইফ সাইকেল কস্ট এই যে চারটার যোগফল যেটা 47,100। তো ওরা টোটাল লাইফ সাইকেল কস্টে বের করতে বলছে, যার কারণে আমাকে টাকা সহ যোগ করে বের করতে হয়েছে। আজকের ক্লাসটা এখানে শেষ করব। সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।